আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর আমাকে দেখতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নগুলো ছিল সেটা সলভ করার কথা ছিল, এবং আজকে সলিউশন ক্লাস হচ্ছে আমাদের। আমি একটু দেরি হয়ে গেছে যদিও 5 মিনিট। আজকে আমাদের সলিউশন ক্লাস আছে। শোনা যাচ্ছে কিনা? আজকে সলিউশন ক্লাস হচ্ছে আমাদের 23 জন। হ্যাঁ, শোনা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে। তো কেমন আছেন সবাই? দেখেন, আমাদের গতদিন রাইট ফর্ম অফ ভার্বে কোথায় সমস্যা ছিল এটা একটু জানাবেন প্লিজ। কোন নাম্বারটা সমস্যা ছিল, তা নাহলে আজকে দেখেন আমরা যদি রাইট ফর্ম অফ ভার্ব সবগুলো সলিউশন করা শুরু করি তাহলে কিন্তু হবে না। আমাকে একটু জানান। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন ক্লিয়ার না? স্ক্রিন তো ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে মোটামুটি। স্ক্রিন তো ক্লিয়ার মেবি। হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নিচের এই অংশটুকু আনক্লিয়ার হয়তো বা, এই যে এই দেখেন এখানে এই যে এই অংশটুকু এটা ঠিক যে একটু লং হয়ে গিয়েছে, তো নিচের দিকে এটা ক্লিয়ার। আমি ওটা লিখে দেবো বা বলে দেবো, সমস্যা নেই। বেশিরভাগই সমস্যা ছিল। আচ্ছা দেখি তাহলে আমি একটু কয়েকটা প্রবলেমের যে কয়েকটা সে কয়েকটা একটু বলার চেষ্টা করি। দেখেন, আপনারা প্রশ্ন সবাই যার যার রাইট ফর্ম অফ ভার্ব ছিল সেই প্রশ্নটা বের করেন, ঠিক আছে? সেই প্রশ্ন বের করেন। আমি প্রবলেমের যেগুলো সেগুলো আমি বলার চেষ্টা করছি। দেখেন এইখানে সবচেয়ে যেটা প্রবলেম হতে পারে বেশি, 6 নাম্বার দেখেন। 6 নাম্বারটা দেখেন। 6 নাম্বারে বলতেছে হার মাদার ড্যাশ ইন ভিক্টোরিয়া ফর দ্য পাস্ট 5 ইয়ার্স। এখানে ভার্ব দেওয়া আছে লিভ, তাই না? লিভ। তাহলে বলছে হার মাদার ড্যাশ ইন ভিক্টোরিয়া ফর দ্য পাস্ট 5 ইয়ার্স। এখানে দেখেন তার মা বাস করছে, ভিক্টোরিয়াতে বাস করছে বিগত 5 বছর ধরে, এখনও বাস করছে। তাহলে বাস করা শুরু করেছে কত? 5 বছর আগে বাস করা শুরু করেছে এবং স্টিল নাও সে বাস করছে। তাহলে এটা কোন টেন্স হয় বলেন তো? অতীতে একটা কাজ। টেন্স যাদের ভালো করে যারা পড়েছেন, টেন্সের ক্লাসটা করেছেন, তারা দেখবেন যে অতীতের একটা কাজ শুরু হয় এবং সেটা যদি এখনও বর্তমান চলমান থাকে সেই বিষয়টা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা কাজ শুরু হয়েছিল এবং সেটা স্টিল নাও কন্টিনিউ আছে, অর্থাৎ চলমান আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্যই সেই গঠনে হবে, তাই জন্য হবে হার মাদার। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে হবে হ্যাজ বিন লিভিং, ঠিক আছে? আনসার হবে হ্যাজ বিন লিভিং। ছয় নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় বলে এটা হ্যাজ বিন লিভিং হবে। তারপরে দেখেন 7 নাম্বারটা দেখেন, দে ড্যাশ ইন জার্মানি হোয়েন উই অ্যারাইভড আ ফিউ ডেজ অ্যাগো। দে ড্যাশ ইন জার্মানি হোয়েন উই অ্যারাইভড আ ফিউ ডেজ অ্যাগো। দেখেন এখানে দুইটা ঘটনা ঘটছে, দুইটা ঘটনায় অতীতের ঘটনা। 7 নাম্বার, দুইটা ঘটনায় তারা জার্মানি পৌঁছেছিল যখন আমরা পৌঁছেছিলাম তার আগেই, ঠিক আছে? তাহলে আমরা দুইটাই ঘটনা দেখতে পাচ্ছি এখানে, দুইটা ঘটনায় অতীতের ঘটনা। যার কারণে দুইটা যেহেতু অতীতের ঘটনা, তার মধ্যে একটা ঘটছে আগে, একটা ঘটছে পরে। তারা আগে জার্মানিতে পৌঁছেছিল, আমরা পরে জার্মানিতে পৌঁছেছিলাম, অর্থাৎ দুইটা ঘটনা ঘটছে, একটা আগে একটা পরে। যদি অতীতের এরকম দুইটা ঘটনা ঘটে, একটা আগে এবং একটা পরে, তাহলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই তো? 7 নাম্বারটা একটু খেয়াল করেন। সরি, ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতে যদি দুইটা ঘটনা ঘটে এবং তাকে ব্যাখ্যা করতে গেলে একটা যদি আগে হয় একটা পরে হয়, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। আমি আপনাদের বলেছিলাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখানে দুইটা অতীতের ঘটনা আছে এবং এটাকে ব্যাখ্যা করতে গেলে পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে, তাই তো? তাহলে অতীতে যদি দুইটা ঘটনা থাকে তাহলে তাকে ব্যাখ্যা করতে গেলে সেটা কি করতে হয়? সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। আশা করি বুঝতে পেরেছেন।
যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে আপনি দেখবেন যে আগে কোন ঘটনাটা ঘটছে, তাই না? আগে যেটা ঘটছে সেটা হচ্ছে, দেখেন 7 নম্বরে আছে যে তারা আগে জার্মানিতে পৌঁছেছিল, এই জন্য এখানে হবে দে হ্যাড বিন, ঠিক আছে? দে, এই দেখেন দে অলরেডি বিন বা দে হ্যাড বিন, তো অলরেডি এখানে দেয়াই আছে, এই জন্য হচ্ছে আপনার হ্যাড আর বিনের মাঝখানে অলরেডিটা হয়, এটা সাধারণত নিয়ম, একটা আপনি রিঅ্যারেঞ্জও বলতে পারেন। এই জন্য এটা হবে যে দে হ্যাড অলরেডি বিন ইন জার্মানি, যেহেতু আগে জার্মানিতে তারা আগে পৌঁছেছে, আমরা পরে, আগের ঘটনাটা অবশ্যই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হবে, এই জন্য হ্যাড অলরেডি বিন এখানে হয়েছে। যদিও হয়তো আমি বোর্ডে লিখছি না, আপনাদের বেশ কিছু প্রবলেমে ফেস করতে হতে পারে, তবে এই যে আনসারগুলো বলতেছে এটা সম্পূর্ণ টেন্সের উপর ভিত্তি করে হয়েছে, সম্পূর্ণ যারা টেন্স বুঝতে পারবেন, তারা টেন্সের উপর যারা দক্ষ হয়েছেন তারা বুঝতে পারবেন যে আনসারগুলো কেন এরকম হচ্ছে। সো দেখেন এই দুটো মূলত বেশ প্রবলেম ছিল, আর আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে যে এখানে এটা স্পেশাল প্রবলেম, আমাকে বলেন। কোথায় 7 নাম্বার ভাই কিছু, এটা তো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের এক্সাম্পল, ঠিক আছে? এটা আজকের না, তো আপনাদের প্রবলেম ছিল, প্রশ্ন দিয়েছে, প্রশ্ন দেইনি, আপনাদের একটা প্রবলেম ছিল, আপনারা একটু খেয়াল করবেন, প্রশ্ন দেওয়া ছিল। আপনাদের যদি কারোর রিসেন্টলি কোনো সমস্যা থেকে থাকে প্লিজ সেটা বলবেন। নয় নাম্বার 8 9 বুঝিনি, আচ্ছা বলছি, দেখেন 9 নাম্বার 8 9 বুঝিনি, ওকে 14 17 19, আচ্ছা আগে 9 আর 8 দেখি, ওয়েট, নয় নাম্বার আই সো মাচ ফান সিন্স আই ওয়াজ আ কিড, আই হ্যাভ আছে, তাই না? এটা আপনাদের আমি একটু এখানে লেখার চেষ্টা করবো, দেখেন আপনারা এখানে একটু খেয়াল করবেন, দেখেন আই I dash so much fun since I was a child, I was a child, তাই না? এটা ছিল, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন I dash so much fun since I was a child, তাহলে এটা কিসের নিয়ম আসতেছে? দেখেন এটা তো আসতেছে সেই সিন্সের নিয়ম, তাই না? সিন্সের আগে আর সিন্সের পরে, সিন্সের পরে যদি হয় পাস্ট টেন্স তাহলে আগে হবে প্রেজেন্ট টেন্স, তাই তো? তাহলে সিন্সের নিয়মটা দেখেন তো, মনে করে দেখেন তো, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই পাস্ট এসএসসি, তাই না? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সিন্সের আগে, সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরে পাস্ট পারফেক্ট হয়, তাহলে সিন্সের পরে এখানে কি ছিল? পাস্ট পারফেক্ট ছিল, আই ওয়াজ আ চাইল্ড, তাহলে আগেরটুকু হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আই আর ভার্বটা দেওয়া আছে কি জানেন? এখানে ভার্ব দেওয়া আছে হ্যাভ, হ্যাভ দেওয়া আছে, তাহলে এই হ্যাভটা হচ্ছে মূল ভার্ব, তাই না? তাহলে হ্যাভ মানে কি? এটা হচ্ছে করা, মজা করতাম, আই হ্যাভ ফান, আই এম হ্যাভিং ফান, তাই না? ফান কিন্তু ডু হয় না, ফান কিন্তু ফানের সাথে যে ভার্বটা হয় মজা করা, হ্যাভ ফান বলে এটাকে, ডু ফান না কিন্তু। সো হ্যাভ ফান হয়, তো এই করা বুঝাইতে হ্যাভ ব্যবহার করা হয়েছে, তাহলে এই হ্যাভটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যেতে হবে না? যেহেতু সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট বসে, তাই জন্য কি হবে? এই আই হ্যাভ, আই হ্যাভ, তাহলে হ্যাভ তো এখানে অক্সিলারি ভার্ব, এটা আমরা নিয়ে আসবো, আর এদের দেওয়া আছে হ্যাভ, তাহলে এই হ্যাভের পরে হ্যাভের ভিতরেই বসবে হ্যাড হবে, আই হ্যাভ হ্যাড ফান বা আই হ্যাভেন্ট হ্যাভ ফান, হ্যাভেন্ট হ্যাড ফান, এটা হবে। আপনি নেগেটিভ দিয়েও করতে পারেন, পজিটিভ দিয়েও এটা করতে পারেন, যেহেতু এটা একটা সিঙ্গেল কোশ্চেন, ঠিক আছে? আই হ্যাভ হ্যাড ফান হইতে পারে, আবার আই হ্যাভেন্ট হ্যাড ফান হতে পারে, এটা আনসার 9 নম্বরে। তো দেখেন আমি জানি না কতটুকু বুঝাইতে পারলাম এর মধ্যে, এটা আর একটু বিস্তারিত যদি বুঝতেন আপনারা, তখনই যদি আপনারা সিন্সের রুলটা মনে করতে পারতেন, যারা যারা সিন্সের রুল মনে করতে পারবেন তারা তারা বুঝতে পারবেন।
এবার এখানে একটু জটিলতা আছে, কারণ এই হ্যাভ ভার্ব একটা অক্সিলারি, এটা আপনাকে বুঝতে হবে কোনটা অক্সিলারি। অক্সিলারি যেটা সেটা আমরা নিয়ে আসবো এবং সেটা হবে হ্যাভ, আর যেটা ভার্ব ওইটা হ্যাভের পরে V3 বসে যাবে, হ্যাড হয়ে যাবে, ঠিক আছে। 10 নাম্বার তো একদম সহজ, 10 নাম্বার এটা কোনো সমস্যা নেই। 10 নাম্বারটা দেখেন, আমি বলছি ওয়েন আই গট আপ, এটা তো পাস্ট টেন্সে আছে, এই জন্য লুকড আউট হবে, ওখানে ড্যাশ আউট আছে, লুকড আউট হবে, লুক দেওয়ার আছে, লুকড হয়ে যাবে, লুকড আউট দ্য উইন্ডো অ্যান্ড দেখেছিলাম, সি আছে স হবে, প্রত্যেকটাই পুরো সেন্টেন্সটাই হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাই জন্য পুরো সেন্টেন্সটাই পাস্ট টেন্সে হবে। স দ্যাট আমি দেখলাম যে বৃষ্টি হচ্ছে, রেইন হচ্ছে। হাওয়া ইংরেজি কি অতীতে চলমান, ও বৃষ্টি হচ্ছিল, অতীতে চলমান বিধায় এখানে ওয়াজ রেইনিং হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত 16-17 পিটার ড্যাশ ফুটবল ইন দ্য আফটারনুন হোয়েন হি গট দ্য কল, যখন পিটার কল পেয়েছিল তখন পিটার মাঠে কি করছিল, ফুটবল খেলা করছিল। এটা পুরোটা সেন্টেন্স পড়তে হবে এবং বুঝতে হবে যে অতীতে সে একটা কোনো কাজ চলমান ছিল, যেহেতু এই কাজটা অতীতে চলমান ছিল এই জন্য হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ প্লেইং হবে। এখানে একদম ইজি, এটা ব্যাপার কোনো, এখানে কোনো জটিলতা নাই। হোয়াট ড্যাশ বিটুইন 9 and 12 ইয়েস্টারডে মর্নিং, এটা একটা পুলিশ হয়তো বা জিজ্ঞেস করছে, ডিটেকটিভ জিজ্ঞেস করছে একটা সাধারণ মানুষকে যে হোয়াট ডু বিটুইন 9 and 12, তুমি কি করছিলে 9টা এবং 12টার মধ্যে। ডিটেকটিভ এটা আস্ক করছিল, এটা আস্ক করেছিল যে তুমি 9টা এবং 12টার মাঝখানে তুমি কি করছিলে, মানে তুমি কি করছিলে, তাহলে তুমি হচ্ছে ইউ, এরপরে ভার্ব আসবে ওয়্যার, হোয়াট, ওয়ার ইউ ডুইং হবে এখানে, বিকজ এটা পাস্টের কন্টিনিউয়াস অবস্থা, অতীতের চলমান অবস্থা ছিল বলে হোয়াট ওয়ার ইউ ডুইং হবে এখানে। এটা একদমই কোনো ঝামেলা ছাড়াই, এখানে কোনো ঝামেলা ছিল না, ঠিক আছে। এইটুকু আমি বললাম। এখন দেখেন এর মধ্যে আবার কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমাকে জিজ্ঞেস করেন, আমি বলার চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসের পর নক দিয়েন। আমি আজ প্রথম জয়েন করলাম, কোন জায়গা হতে শুরু করব বুঝতে পারছি না। জাবির চৌধুরী আমাদের ভাইয়া বলছেন যে ক্লাসের পর নক দিয়েন। আপনি উনি যেহেতু হেল্প করতে চাইছেন আপনি ওনার কাছ থেকে জিজ্ঞেস করেন, আর তারপরে যদি বুঝতে না পারেন সেটা আমরা যারা নতুন জয়েন করছেন তাদের নিয়ে আমরা নেক্সট ক্লাসের শুরুতে আমরা কিছু বলার চেষ্টা করবো যে কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে স্টার্ট করবেন। 8 নাম্বার এর আগে কেন আসলো, 8 নাম্বারে আর কেন আগে আসলো, আচ্ছা বলছি 8 নাম্বারে আর কেন আগে আসছে দেখছি। 8 নাম্বার কোথায়, 7-8 তাই না, 8 নাম্বারে আর চলে আসছে আগে, ভুল করছে, দেখি কি ভুল করছে। 8 নাম্বার 7-8 টু গেট ম্যারিড, আচ্ছা আর কেন আগে আসলো, দেখেন টু গেট ম্যারিড আগে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। টু গেট ম্যারিডের আগে প্রশ্ন দেওয়া আছে। আর ইউ প্ল্যানিং টু গেট ম্যারিড, তুমি কি বিয়ে করার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছ, বিয়ে করার জন্য তুমি কি প্রস্তুত, আর ইউ গেট ম্যারিড। যেহেতু লাস্টে প্রশ্নবোধক আছে তাহলে সেন্টেন্সটা অবশ্যই কোশ্চেন সেন্টেন্স, ঠিক আছে, প্রশ্নবোধক একটা বাক্য, যেহেতু প্রশ্নবোধক বাক্য সেখানে প্রশ্নবোধক বাক্য তখনই হয় যখন সাবজেক্টের আগে একটা ভার্ব আসে, ঠিক আছে। সাবজেক্টের আগে ভার্ব আসলেই তখন মাত্র শুধু আপনার একটা সেন্টেন্সের শেষে আপনি প্রশ্নবোধক দিতে পারেন। এই জন্য আমরা আরটা ইউ এর আগে নিয়ে এসেছি এখানে সেন্টেন্স আনসারে। আর ইউ গেটিং, আপনাকে বলে না আর ইউ টেন্সড, তুমি কি চিন্তিত, তাহলে এখন ইউ এর আগে কেন আর দেয় এখানে বলেন তো, কারণ এটা প্রশ্ন করা হচ্ছে, আর ইউ টেন্সড, তুমি কি চিন্তিত, এই জন্য আরটা ইউ এর আগে বসছে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য এখানে আর আসছে। আর যদি সিঙ্গুলার হইতো তাহলে হয়তো ইজ, ঠিক আছে। দেখেন আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। প্রশ্ন করতে গেলে মূল যে অক্সিলারি ভার্বটা থাকে সেই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হয় সাবজেক্টের। আর ইউ হাংরি, ইজ দ্যাট ওকে, এটা কি ঠিক, ইজ দ্যাট ওকে, ঠিক আছে, এটা আমরা আগে ইজ নিয়ে আসতেছি, মানে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয় অক্সিলারি ভার্বকে প্রশ্ন করার জন্য। 14-19 14তে আই ড্যাশ ওভার আই ড্যাশ ওভার লচনেস লাস্ট উইক। লচনেস একটা জায়গার নাম, হ্যাঁ, এটা হচ্ছে এর উপর দিয়ে উড়ে গিয়েছিলাম। লাস্ট উইক যেহেতু বলেছে এই জন্য এটা পাস্ট টেন্স হবে, এই জন্য ফ্লাই থেকে ফ্লিউ হয়েছে। আই ফ্লিউ ওভার লচনেস লাস্ট উইক। তারপরে প্রশ্ন করতেছে ড্যাশ দ্য লচনেস মনস্টার,
তুমি কি লস্ট নেস মনস্টারটা দেখেছিলে? যাকে প্রশ্ন করতেছে সেও সাথে ছিল, বলছে উড়ে যাওয়ার সময় কি তুমি দেখেছিলে? যেহেতু প্রশ্ন করেছে এই জন্য বলতেছে যে ডিড ইউ সি, ঠিক আছে। ওখানে সি আনসারে সি দেওয়া আছে, মানে ব্র্যাকেটে সি দেওয়া আছে, ওইটাকে ডিড ইউ সি দিতে হবে, কারণ অতীতে যে প্রশ্ন করেছে এই জন্য অতীতে যে প্রশ্ন করলে ডিড হয়, ডিড দিয়ে সাবজেক্টকে প্রশ্ন করতে হয়, ডিড ইউ সি, ঠিক আছে। দ্য ডক্টরস ওয়েটিং রুম ওয়াজ ফুল অফ পিপল, বলছে ডাক্তারদের যে ওয়েটিং রুম, ডাক্তারের জন্য যে ওয়েটিং রুমটা থাকে রোগীদের জন্য, যেটা ডক্টরস ওয়েটিং রুম ওয়াজ ফুল অফ পিপল, লোকে ভরা ছিল। সাম ড্যাশ আ ম্যাগাজিন, সাম দেখেন সাম ড্যাশ আ ম্যাগাজিন, কিছু লোক পড়ছিল হচ্ছে ম্যাগাজিন, তাহলে পড়ছিল, অতীতে কাজটা চলমান ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সাম যেহেতু এখানে প্লুরাল, সাম প্লুরাল, সাম ওয়্যার রিডিং হবে, এখানে রিড আছে, সাম ওয়্যার রিডিং হবে এখানে, সাম ওয়্যার রিডিং এ ম্যাগাজিন, ওম্যান ওয়াজ নাইটিং, ওম্যান ওয়াজ নাইটিং, যেহেতু পাস্টে এই সবটাই পাস্টে রয়েছে এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। ওম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এ ওম্যান ওয়াজ নাইটিং হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নাইটিং মানে হচ্ছে সোতা বোনা বা কোনো কিছু বোনা। ওম্যান ওয়াজ নাইটিং অ্যান্ড আ চাইল্ড, এবং একটা বাচ্চা তখন খেলছিল, অতীতে খেলছিল। ওয়াজ প্লেয়িং উইথ আ ডল, সাডেনলি দ্য ডক্টর ওপেন্ড, সাডেনলি ডাক্তার সেই রুমটা ওপেন করলো, ওপেন খুলেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাডেনলি খুললো। অ্যান্ড আ নার্স কেম আউট, এবং একটা নার্স বাইরে আসলো, ঠিক আছে। এটা কিন্তু এটা চলমান না, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট হচ্ছে, বাইরে আসলো, ব্যাস এটাই আনসার, এটা 19-এর আনসার। আর কোনো সমস্যা? যদি সমস্যা থাকে আমাকে একটু বলবেন। সো আশা করা যায় এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আর কোনো সমস্যা নাই মেবি, তাই না? কোনো সমস্যা থাকলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন। সো দেখেন, এবার আমরা টুডেজ ক্লাস শুরু করি, আজকের ক্লাসে শুরু করার চিন্তা ভাবনা করবো। রাইট ফর্ম অফ দেখলাম আমরা, আর যদি কোনো সমস্যা থাকে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে। এটা কেন হলো আমি চেষ্টা করবো ওখানে বলে দেওয়ার, গ্রুপেই। তো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, দেখি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। ক্লিয়ার না দেখলে আমি একটু যে ঠিক করার চেষ্টা করবো। সরি দেখেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। 14 নম্বর সিনা দিয়ে স দিলে হবে। 14 নম্বরে সম্ভবত আমি প্রশ্নটা বের করিনি। 14 নম্বর সম্ভবত পাস্ট ইনডিফিনিট সই আনসার হবে, সি হবে না ওখানে, স। আচ্ছা দাঁড়ান, 14 নম্বর দেখে আসতেছে, আমি জানি না আপনি কি বলতেছেন, আন্দাজে না বলাই ঠিক, দেখে বলা ঠিক। 14 নম্বর না, 14 13 14 14 13 14, না না না, ওখানে স দিলে হবে না তো, ডিডের পরে তো ভার্ব সবসময় V1 বসে, তাই না? প্রশ্ন করছে না ডিড ইউ সি হয়, ডিড ইউ স হয় না, ইউ স হয়তো, কিন্তু প্রশ্ন যখন করছেন তুমি কি দেখেছিলে, ডিড মানে হচ্ছে পাস্টে চলে গেছে, এরপরে ভার্ব হচ্ছে সবসময় V1 হবে। ডিডের পরে একটা সেন্টেন্সে দুইটা মানে বসে না, আপনার হচ্ছে পাস্ট ফর্ম বসে না, যেরকম ডিড হচ্ছে পাস্ট এমনিতে চলে গেছে, এর পরে সবসময় V1 বলবে। ডিড ইউ সি, ডিড ইউ গো, ডিড ইউ ইট, ঠিক আছে। সো ডিডের পরে সবসময় V1 বসে, এই জন্য ওখানে সি দেওয়া যাবে না। সো দেখেন কি হয়, আমি ওই যে আমাদের পিসির স্ক্রিনে যখন ক্লাসটা নিই না, তখন কি হয় পিসির স্ক্রিনে ক্লিয়ারলি দেখা যায়। সো মানে এই প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন আছে আমি তো জানি যে কোনটা হচ্ছে আমাদের ইয়েতে নিলে ভালো হয়, প্রজেক্টরে নিলে ভালো হয়, কোনটা পিসিতে নিলে ভালো হয়, সেটা আমি ভালো বুঝতে পারি, বিকজ আমি প্রশ্নগুলো তৈরি করি। দেখেন এটা বোর্ডটা তো আরও এখানে লেন্দি বোর্ড, আরও আমাদের কিন্তু স্ক্রিনে এটা ছোট হয়ে গেছে, বিকজ এটা লেন্দি বোর্ড, আমরা এখানে ছোট হয়ে গেছে প্রশ্নটা, এই জন্য এখানে ভালো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমি নেট থেকে নামিয়েছি, নেটের প্রশ্ন, এই জন্য এটা অতটা ভালো দেখানো যাচ্ছে না হয়তো, বা যদি এটা পিসিতে দেখাতাম এটা ফার বেটার হতো এটা থেকে। তো আপনারা যেহেতু বলেছিলেন যে প্রজেক্টরে করতে হবে,
সব প্রশ্ন প্রজেক্টর থেকে পিসিতে না আমার মনে হয় যে কিছু কিছু ভালো হয়, পিসিতে না অনেকগুলোর থেকে। বোর্ড আনক্লিয়ার, আচ্ছা বোর্ড দেখেন বোর্ডের ওই নিচেরটা মেবি আনক্লিয়ার, নিচের এইটা, তারপরে আমি চেষ্টা করতেছি বোর্ডটা একটু ক্লিয়ার করার, মানে চারটা দেখানোর চেষ্টা করতেছি, চারটা চারটা করে, ঠিক আছে। আমি চারটা চারটা করে দেখানোর চেষ্টা করব যেন আপনারা পুরোটাই দেখতে পান। দেখেন তো এবার ঠিক আছে কিনা বোর্ড, চারটা করে দেখি আমরা। হ্যাঁ, তো দেখেন নাম্বার 1, আমার নাম্বার 1 থেকে শুরু করব, ঠিক আছে। আমরা নাম্বার 1 থেকে শুরু করব, ক্লিয়ার, ওকে ফাইন। হ্যাঁ, নাম্বার 1-এ বলতেছে চুজ দ্য কারেক্ট ফর্ম, সরি এখানে আমি 1 নাম্বার থেকে শুরু করি। আন্নি অ্যান্ড হার ব্রাদার্স, আন্নি অ্যান্ড হার ব্রাদার্স, তাহলে এখানে কি হবে বলুন তো অ্যান্সার? আন্নি অ্যান্ড হার ব্রাদার্স আছে, তাহলে এখানে ইজ হবে না আর হবে? এটা হচ্ছে রাইট, আপনার হচ্ছে যে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে সাবজেক্ট দেখেন তো আন্নি অ্যান্ড হার ব্রাদার্স। আমি বলেছিলাম অ্যান্ড দ্বারা যদি আলাদা আলাদা জিনিসকে বোঝায় বা আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায় তাহলে তখন অবশ্যই সেই ভার্বটা প্লুরাল হবে, কারণ এই আলাদা আলাদা বোঝালে এই সাবজেক্টটা হয়ে যায় আলাদা আলাদা, যেহেতু অ্যান্নি আলাদা আর হচ্ছে হার ব্রাদার্স আলাদা, এই জন্য এখানে কি হবে, এখানে ভার্বটা হবে আর, তাই না? আর হবে ভার্ব, এখানে অ্যান্সার অ্যান্নি অ্যান্ড হার ব্রাদার্স, তাই তো? এই জন্য এখানে আর হবে। 2 নাম্বারটা দেখেন, আইদার মাই ব্রাদার অর মাই ফাদার, আইদার মাই ব্রাদার অর মাই ফাদার কামিং টু দ্য মিটিং, ইজ কামিং টু দ্য মিটিং না আর কামিং টু দ্য মিটিং? দেখি এটা আপনাদের থেকে আনসার নিতে চাই, ইজ কামিং টু দ্য মিটিং নাকি আর কামিং টু দ্য মিটিং। আমি কিন্তু এখানে আপনাদের থেকে আনসারটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। 2 নাম্বারটা বলতে হবে, 2 নাম্বারটা। I will try to take answers from you, আপনাদেরকে 2 নাম্বারটা বলতে হবে। বলেন, আইদার মাই ব্রাদার, আমি বলেছিলাম আইদার অর নাইদার নর, মনে আছে? এগুলো আমি আনসার বলেছিলাম। কি হতে পারে বলেন তো এখানে, দেখি কার বুদ্ধি কত। দেখতে চাচ্ছি। নাম্বার 2, এখানে ইজ বলতেছেন, কেন ইজ বলতেছেন বলেন তো? ওয়াই ইজ? দেখেন এখানে বলছে আইদার মাই ব্রাদার, আমি বলেছিলাম আইদার অর নাইদার নর বা আইদার, ঠিক আছে? এইগুলা আইদার অর নাইদার নর বা আইদার, ঠিক আছে? এইগুলা যখন থাকবে নাইদার নর, তারপর আরো কি কি ছিল? অর, ঠিক আছে? নর, শুধু নর, শুধু আইদার, ঠিক আছে? এইগুলা যখন থাকবে তখন এই যে ভার্বটা হবে, ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের হচ্ছে ভার্বটা হবে। তাহলে এখানে 2টা সাবজেক্ট আছে, মাই মাদার অ্যান্ড মাই ফাদার, তাহলে এই ভার্বের কাছে কে আছে? ভার্বের কাছে হচ্ছে মাই ফাদার, যেহেতু মাই ফাদার ভার্বের কাছে আছে এই জন্য হচ্ছে মাই ফাদার অনুযায়ী ভার্ব হবে, সেটা তাহলে কি হবে? ইজ, মাই ফাদার ইজ হবে, ঠিক আছে? আইদার মাই মাদার অর মাই ফাদার ইজ কামিং টু দ্য মিটিং। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সো নাম্বার 3 দেখেন কি আছে এখানে, দ্য ডগ অর দ্য ক্যাটস, আইদার অর, আইদার, নাইদার অর, নাইদার নর, এগুলার পরে সব সময় যদি এই শব্দগুলো আপনারা কোথাও দেখেন, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে অবশ্যই ভার্বের কাছাকাছি সাবজেক্টটাকে সে গ্রহণ করবে। তাহলে দেখেন দ্য ডগ অর দ্য ক্যাটস, দ্য ডগ অর দ্য ক্যাটস, এখানে আনসার কি হবে? আনসার কি হবে? মেঘ ডাকছে, শুনতে পাচ্ছেন? যে কোনো সময় বৃষ্টি হতে পারে, কারেন্ট চলে যেতে পারে। তো যদি কারেন্ট চলে যায় আমি কিন্তু ক্লাসটা নিতে পারবো না, আমি আগে থেকে বলে দিচ্ছি। তবে আশা করছি যে হয়ে যাবে। তাহলে এখানটা কেউ পারলেন না, এটা কি হবে? আর কেন আর হবে? দেখেন এখানে অর আছে না, অর থাকলে কি হয়?
আমি বলেছিলাম অর থাকলে অর, আইদার অর, নাইদার নর, অর, ঠিক আছে, নর, আইদার, এইগুলা যখন থাকে, এইগুলাতে যখন সেন্টেন্স যুক্ত হয় তখন ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী ফলো করে। তাহলে এই যে দ্য ক্যাটস হচ্ছে ভার্বের কাছে আছে, দ্য ক্যাটস হলে এখান থেকে কি হবে, দ্য ক্যাট সবসময় আর নেয়, ঠিক আছে, অর দ্বারা যুক্ত না, আইদার অর, আইদার, নাইদার নর, নাইদার নর, অর, এইগুলা দিয়ে, এগুলো সব সময় কি হবে, সব সময় কাছের ভাবটি গ্রহণ করবে। তাই দ্য ক্যাটসকে ধরেছে, ক্যাটস হচ্ছে প্লুরাল, দ্য ক্যাটস প্লুরাল বলে আর হয়েছে এখানে, ঠিক আছে। হ্যাঁ, আর যারা লিখছেন তারা কারেক্ট লিখেছেন। তাহলে দেখেন পরেরটা দেখি, পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে 4 নাম্বার, আইদার মাই শুজ অর ইয়োর কোট, আইদার মাই শুজ অর ইয়োর কোট, ঠিক আছে, আইদার মাই শুজ অর ইয়োর কোট ইজ বা আর অলওয়েজ অন দ্য ফ্লোর, আইদার মাই শুজ অর ইয়োর কোট, তাহলে কি হবে এটা বলেন। দ্য ক্যাটস, ইয়েস দ্য ক্যাটস, ইয়েস। দেখেন ইজ না, আর হবে, আইদার মাই শুজ অর ইয়োর কোট, এটা কি হবে, এটা হচ্ছে দেখেন আইদার দিয়ে যুক্ত আছে না, আইদার, আর এখানে আবার অরও আছে, আইদার অর, তাহলে আইদার অর থাকলে তো আমরা জানি আইদার অর মানে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে এটা হচ্ছে ইয়োর কোট, আর একটা হচ্ছে মাই শুজ, তাহলে ভার্বের কাছে কি আছে, ভার্বের কাছে আছে ইয়োর কোট, তাহলে ইয়োর কোট অনুযায়ী হবে ইয়োর কোট ইজ, তাহলে আনসার হবে ইজ, ইয়োর কোট ইজ, ঠিক আছে, 4টা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা এখানে দেখা যাচ্ছে না বিকজ আমি একটু নিচে মানে ক্যামেরাটা জুম বেশি করে রাখছি ক্লিয়ার করার জন্য। সো দেখেন এই 4 নাম্বারটা আমি একটু লেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। একটা ফাঁকা জায়গা দেখে আমি একটু লিখবো, এইখানে লিখি, একটা নাম দেখি, হ্যাঁ, তামিম, তামিম অ্যান্ড সাকিব, অ্যান্ড সাকিব, তামিম অ্যান্ড সাকিব, এখানে ডাজেন্ট আছে আর ডোন্ট আছে, ডাজেন্ট, ডাজেন্ট আর ডোন্ট, আনসার এই দুইটার মধ্যে থেকে হবে, এইটুকু বুঝতে হচ্ছে। ডাজেন্ট অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু গো উইথ মি, গো উইথ মি, এইটা হচ্ছে আমাদের পুরো বাক্য, এখান থেকে আমাদের আনসার করতে হবে, ডাজেন্ট হবে না ডোন্ট হবে, এটাই বুঝাইতে চাইছে। তাহলে বলেন তো তামিম অ্যান্ড সাকিব, দেখেন এখানে অ্যান্ড দ্বারা আবার যুক্ত হয়েছে, আমি বলে দিচ্ছি অ্যান্ড দ্বারা দুইটা জিনিস যুক্ত হয়েছে, দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, তামিম অ্যান্ড সাকিব, অ্যান্ড দ্বারা যখন ভিন্ন ভিন্ন সাবজেক্ট যুক্ত হয় আলাদা আলাদা মিনিং প্রকাশ করে তখন কি হয়, সাবজেক্টটা প্লুরাল হয় না, তামিম অ্যান্ড সাকিব, তাহলে এখানে প্লুরাল হয়েছে, ডাজেন্ট হবে না ডোন্ট হবে, বলেন তো, প্লুরাল হইলে হবে ডোন্ট, আর সিঙ্গুলার যদি হইতো তাহলে হয়তো ডাজেন্ট, যেহেতু এখানে দুইজন প্লুরাল, আনসার হবে ডোন্ট, তামিম অ্যান্ড সাকিব ডোন্ট ওয়ান্ট টু গো উইথ মি, ক্লিয়ার। 5 নাম্বার এটা আমরা 5টা ক্লিয়ার করলাম। ওকে, তো আমরা একটু মুভ করব, দেখুন একটু মুভ করে দেখি, এইখানে আমরা দেখি 6 নাম্বার আছে, একটু মনে কষ্ট করতে হবে আমাদের, হ্যাঁ, কষ্ট বলতে 6 নাম্বারটা এখানে শো হচ্ছে না, আমরা কি করব, 6 নাম্বারটা একটু উপরের দিকে ক্যামেরাটা নিব, তারপর নিচে আসবো আবার, 6, 7, 8, 9 হয়ে গেলে আমরা তারপর একটু নিচে আসব। দেখেন 6 নাম্বারে কি বলতেছে, বেনিটো, দেখা যাচ্ছে নিশ্চয়ই, বেনিটো ডাজেন্ট বা ডোন্ট নো দ্য অ্যান্সার, তাহলে কি বেনিটো ডাজেন্ট বা ডোন্ট নো দ্য আনসার, কি হবে এখানে, বেনিটো একজনের নাম, বেনিটো ডাজেন্ট বা ডোন্ট নো দ্য আনসার, তাহলে বেনিটো যেহেতু একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই এখানে ডাজেন্ট হবে, ঠিক আছে, বেনিটো ডাজেন্ট নো দ্য অ্যান্সার। 7 নাম্বার খেয়াল করেন, 7 নাম্বার খেয়াল, ওয়ান অফ মাই সিস্টার্স, এই যে ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ঠিক আছে, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ঠিক আছে, এইগুলা ওয়ান অফ মনে আছে, অন অফের নিয়ম, অন অফের পরে কি হয়, অন অফ বা অন অফ দা, আইদার অফ, নাইদার অফ, ঠিক আছে, এরপরে সবসময় নাউন কিন্তু হয় প্লুরাল, এরপরে সবসময় নাউন কিন্তু হয় প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, কারণ এই সিস্টারদের মধ্যে থেকে একজনকে বোঝাচ্ছে অন অফ দ্বারা, অনেকগুলো সিস্টার কিন্তু তার মধ্যে একজনকে বোঝাচ্ছে বলে এই ওয়ান অফ থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে এখানে আনসার হবে ইজ, ইজ।
ওকে, এইবার দেখেন 8 নাম্বার দেখেন, দ্য ম্যান উইথ অল দ্য বার্ডস, কে বলেন তো? দ্য ম্যান উইথ অল দ্য বার্ডস। দেখেন আমি একটা কথা বলেছিলাম মনে আছে, দ্য ম্যান উইথ অল দ্য বার্ডস, এই যে এই পুরাটাই কিন্তু সাবজেক্ট, দ্য ম্যান উইথ অল দ্য বার্ডস এটা পুরাটাই সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট যদি পুরাটা হয় তাহলে অল দ্য বার্ডস অনুযায়ী ভার্ব হবে নাকি দ্য ম্যান অনুযায়ী ভার্ব হবে বলেন তো? 7 নাম্বার আমি 8-এ আছি, এখন আমি 8-এ আছি। তাহলে দেখেন তো দ্য ম্যান অনুযায়ী হবে না অল দ্য বার্ডস অনুযায়ী হবে? এখানে অবশ্যই দ্য ম্যান অনুযায়ী হবে, কারণ আমি দেখেন গত ক্লাসে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে জানেন শুনে থাকেন, সাবজেক্টের মধ্যে যদি সাবজেক্ট যেটা হয়, যেহেতু এটা ভার্বের পুরাটাই আগে, ভার্বের আগে পুরাটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ভিতর থেকে যদি সাবজেক্ট যদি এরকম পুরোটা হয় এবং তার মধ্যে কোথাও যদি একটা প্রিপোজিশন থাকে, মনে আছে দ্য ফেট অফ মেনি পিপল, আগের দিন আমি উদাহরণ দিয়েছিলাম দ্য ফেট অফ মেনি পিপল, ওই দ্য ফেট ওখানে ছিল হচ্ছে আমাদের হচ্ছে সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ডের একটা কথা বলেছিলাম আপনাদের, হয়তো বা আপনারা খেয়াল করেছেন কি করেননি জানি না। আপনারা যদি করে থাকেন আপনারা দেখবেন যে আমি বলেছিলাম হেডওয়ার্ড, যদি সাবজেক্টের মধ্যে একটা প্রিপোজিশন দেখেন, প্রিপোজিশনের আগের অংশটুকু হয় হেডওয়ার্ড, তাহলে সাবজেক্ট এরকম যদি কোথাও বড় সাবজেক্ট হয় তার মধ্যে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন আগের অংশটুকু হয় হেডওয়ার্ড, আর হেডওয়ার্ড অনুযায়ী ভার্বটা হতে হবে, ঠিক আছে? সাবজেক্টের মধ্যে যেটা হেডওয়ার্ড হবে তাহলে সেটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে দ্য ম্যান এখানে হেডওয়ার্ড এখান থেকে, তাহলে দ্য ম্যান কি সিঙ্গুলার না দ্য ম্যান, তাহলে ভার্বও সিঙ্গুলার গ্রহণ করবে। তাহলে লিভ সিঙ্গুলার না লিভ সিঙ্গুলার? আমরা জানি এস বাই এস যুক্ত থাকলে সিঙ্গুলার, তাই যে আমরা লিভস নিব, ঠিক আছে? তো বলেন এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যাচ্ছে কিনা আমাকে জানান প্লিজ। কোনো সমস্যা আছে কিনা? ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো সমস্যা এই পর্যন্ত? লিভ কেন হবে? লিভস হবে, লিভস দ্য ম্যান অনুসারে ভার্ব হবে, তো ওই জন্য লিভস হবে, লিভ না। দ্য ম্যান হচ্ছে হেডওয়ার্ড, দ্য ম্যান সিঙ্গুলার বলে ভার্ব হবে সিঙ্গুলার, লিভস হবে, ঠিক আছে? দ্য ফেট অফ মেনি পিপল এর এটা কি ইজ হবে? হ্যাঁ, দ্য ফেট অফ মেনি পিপল ইজ ব্যাড, ঠিক আছে? অনেক মানুষের খারাপ হচ্ছে, ভাগ্য হচ্ছে মিজারেবল বা ব্যাড, এরকম ইজ হবে। তো এই পর্যন্ত কোনো সমস্যা নাই। 8 নাম্বার দেখলাম, 8 পর্যন্ত কোনো সমস্যা নাই, তাই তো? 8 পর্যন্ত কোনো সমস্যা নাই। এবার আমরা তাহলে 9-তে যাইতে পারবো, তাই না? 9-এ যেতে পারবো। নাউনের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত থাকলে, হ্যাঁ নাউনের সাথে এস ইএস, নাউনের সাথে ইএস কোথায় যুক্ত থাকে আমি এটা জানা নাই আমার। নাউনের সাথে ইএস একটা উদাহরণ দিয়ে একটু প্লিজ বলবেন যে নাউনের সাথে কোথায় ইএস যুক্ত হয়? হ্যাঁ, নাউনের সাথে ইএস যুক্ত, ঠিক আছে ইউ আর রাইট, নাউনের সাথে ইএস যুক্ত, ম্যাঙ্গোজ, তাই না? হ্যাঁ ম্যাঙ্গোজ, ক্যাচ করতে পারিনি জিনিসটা। নাউনের সাথে এস বাই এস যুক্ত থাকলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার হয়। কারেক্ট কথা বলেছেন একদম। টেক্স, হ্যাঁ টেক্স হবে। তো দেখেন পরেরটা চলে আসছি 9 নাম্বার। 9 নাম্বার দেখবো আমরা। 9 নাম্বার বলতেছে দ্য মুভি ইনক্লুডিং দ্য প্রিভিউজ, দ্য মুভি ইনক্লুডিং দ্য প্রিভিউজ টেক বা টেক্স অ্যাবাউট 2 hours। তাহলে এখানে হচ্ছে ইনক্লুডিং অল দ্য প্রিভিউজ, এটা হচ্ছে আমাদের, তার আগে দ্য মুভি হচ্ছে এখানে হেডওয়ার্ড, ঠিক আছে? ইনক্লুডিং এখানে হচ্ছে আমাদের প্রিপোজিশনের মতো প্রেপোজিশন,
সো এখানে আছে দ্য মুভি হচ্ছে এখানে হেডওয়ার্ড, দ্য মুভি অনুযায়ী ভার্ব হবে, দ্য মুভি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার, টেক্স হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ম্যাঙ্গোজ, হ্যাঁ আমি বলেছি ম্যাঙ্গোজ। দেখেন এটা হচ্ছে আমাদের ছিল 9 নাম্বার, তাহলে এবার আমরা 10 দেখব এবং 11 দেখব। ঠিক আছে, 10 আর 11 দেখেন, আমরা 10 আর 11 দেখব, খেয়াল করেন 10-11তে কি আছে একটু দেখার চেষ্টা করব। দেখুন 10 নাম্বারটা দেখুন, 10 নাম্বারটা বলছে যে এখানে হয়তো বা একটা একটু রিফ্লেকশন হচ্ছে আলোর এই জায়গাটা থেকে, আমি তারপরে পড়ে দিচ্ছি। দেখেন 10 নাম্বারে বলছে যে দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, মেনি, এ, ঠিক আছে, এগুলো থাকলে কি হয় বলেন তো, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, তারপরে মেনি, এ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এইগুলো থাকলে কি হয় বলেন তো, ভার্ব সাবজেক্ট কোনটা অনুসারে হয় মনে করে আমাকে একটু বলবেন। তাহলে দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ যদি হয় তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে ভার্ব সাবজেক্টটা থাকে সেইটা অনুযায়ী হচ্ছে আমাদের ভার্ব করতে হয়। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে এখানে দ্য প্লেয়ার্স আছে, দ্য প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, তাহলে ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে? অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যেটা আছে সেইটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্টটা আমাদের ফলো করতে হবে। তাহলে এখানে দ্য প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, তাহলে ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে? যেহেতু প্লুরাল, ওয়ান্ট হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে আনসার হবে ওয়ান্ট। দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন ওয়ান্ট টু উইন। ঠিক আছে, ওয়ান্ট হবে, অনেকে ওয়ান্টস দিচ্ছেন, ওয়ান্টস ভুল, যারা ওয়ান্ট দিয়েছেন তারা কারেক্ট দিয়েছেন। দেখেন পরেরটা দেখেন, 11 নাম্বারটা দেখেন, আইদার আনসার ইজ বা আর অ্যাকসেপ্টেবল, আইদার আনসার, এই যে আইদার, নাইদার, অর, নর, ঠিক আছে, উইথ, এইগুলো থাকলে কোনটা হয়, যেটা ভার্বের কাছে সাবজেক্ট থাকে সেইটা অনুযায়ী হয়। তাহলে আইদার আনসার, দেখেন এইখানে ভার্ব হচ্ছে ইজ বার, এর কাছে সাবজেক্ট কোনটা, আনসার হচ্ছে সাবজেক্ট, তাই না, আনসার, তাহলে আনসার কি একটা সিঙ্গুলার বিষয় না, আনসার, যেহেতু আনসার সিঙ্গুলার বিষয় তাহলে ভার্ব হবে ইজ। ক্লিয়ার? তো আশা করি এই 10টা বোঝা গিয়েছে। পরেরগুলো একটু যাই আমরা। দেখেন আমাদের তাহলে যেহেতু পরেরটা যাব সেহেতু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আর একটু আবার মুভ করতে হবে। ঠিক আছে, আমরা একটু মুভ করি। দেখেন তাহলে কি হয়, দেখেন আমরা 12 নাম্বার দেখব, নাম্বার 12। নাম্বার 12-এ কি আছে দেখেন, নাম্বার 12-এ বলতেছে এভরি ওয়ান অফ দোজ বুকস, ঠিক আছে, এভরি ওয়ান অফ দোজ বুকস। আচ্ছা বলেন তো এভরিওয়ান, এভরিবডি, এইটা হলে কি হয় আপনার হচ্ছে কি হয় বলেন তো, সাবজেক্ট কি সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? এভরিওয়ান, এনিওয়ান, এভরিবডি, এগুলা হলে ভার্ব কি সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? আগে তাই বলেন। এগুলা হলে ভার্ব সিঙ্গুলার হয়, তাই না? তাহলে দেখেন এভরিওয়ান অফ দোজ বুকস, এইগুলোর মধ্যে প্রত্যেকে, তাহলে এই বুকসগুলোকে কিন্তু বোঝাচ্ছে না, বুকসগুলোর মধ্যে প্রত্যেকের কথা বোঝাচ্ছে। তাহলে এখানে মূল হচ্ছে এভরিওয়ান, তাহলে এভরিওয়ান হলে ভার্ব হয় সিঙ্গুলার, ইজ কারেক্ট এখানে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। দেখেন নোবডি যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে, নোবডি আমরা জানি, নোবডি, নো ওয়ান, এনিওয়ান,
এইগুলা যদি সাবজেক্ট হয় তাহলে কি করতে হয়, নোবডি, নো ওয়ান, এনিওয়ান সাবজেক্টে হইলে ভার্ব হয় সিঙ্গুলার, নোজ হবে, নোবডি নোজ, ঠিক আছে, নোবডি নোজ। নোবডি সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এখানে নোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, নোজ হবে। ওকে, 14 নাম্বার কয়টা দেখাচ্ছে, 15 নাম্বার পর্যন্ত দেখা যাচ্ছে। 14 নাম্বার খেয়াল করেন, 14 নাম্বারে বলতেছে যে ইজ বা আর দ্য নিউজ অন অ্যাট 5 or 6, বলছেন নিউজটা কি 5টায় হবে না 6টায়, ইজ বা আর, এখানে বলছে ইজ আর দ্য নিউজ, ইজ বা আর, ইজ দ্য নিউজ হবে না আর দ্য নিউজ হবে, বলেন তো নিউজ আছে, নিউজ কি প্লুরাল না সিঙ্গুলার? আশা করি আপনারা এটা বুঝবেন যে ইজ দ্য নিউজ হবে না আর দ্য নিউজ হবে, ইজ দ্য নিউজ আর আর দ্য নিউজ অন অ্যাট 5 or 6, বলছে নিউজ কি 5টায় হবে না 6টায় হবে, তাহলে এটা আনসার হবে ইজ দ্য নিউজ। কেন ইজ দ্য নিউজ হবে, দ্য নিউজ ইজ, তাই না, এই জন্য আনসার হবে ইজ। আমরা দ্য নিউজের পরে ইজ ব্যবহার করি, কেন ব্যবহার করি আমি গতদিন আপনাকে কিছু নাউন বলে দিয়েছিলাম, পলিটিক্স, সিভিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এরকম কিছু নাউনের কথা বলে দিয়েছিলাম, মনে আছে? দেখেন তো, এস যুক্ত নাউন, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, সিভিক্স, ঠিক আছে, এই ধরনের নাউন এস যুক্ত দেখা যায়, প্লুরাল মনে হয় কিন্তু আসলে ফিজিক্স, ম্যাথমেটিক্স মনে নাই? লাস্ট দিন আমি একটা রুলের মধ্যে বলে দিয়েছিলাম, এইগুলার পরে সবসময় আমাদের কি হয়, সব সময় হয় হচ্ছে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, সিভিক্স, পলিটিক্স, এগুলোর উপর সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে সেই রকমই নিউজও একটা এরকম একটা সাবজেক্ট এবং এরকম একটা নাউন, নিউজ, এই জন্য নিউজের পরে অবশ্যই হবে ইজ, নিউজ ইজ, ক্লিয়ার? দ্য নিউজ ইজ। 15 নাম্বার দেখেন, ম্যাথমেটিক্স, এই যে সেইটা বলতে বলতে আরেকটা চলে আসছে, ম্যাথমেটিক্স ইজ বা আর জনস ফেভারিট সাবজেক্ট, হোয়াইল সিভিক্স, সিভিক্স ইজ বা আর অ্যান্ড্রাস ফেভারিট সাবজেক্ট, অ্যান্ড্রিয়াস ফেভারিট সাবজেক্ট সিভিক্স, আর জনের ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক্স ইজ জনস ফেভারিট সাবজেক্ট, সিভিক্স ইজ অ্যান্ড্রিয়াস ফেভারিট সাবজেক্ট, এই সিভিক্স, ম্যাথমেটিক্স, এই ধরনের সাবজেক্টগুলো, ঠিক আছে, মনে থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। ইজ, তাহলে 15টা আমরা দেখে নিলাম, তাহলে এবার আমরা 16, 17 দেখবো। 16, 17 দেখতে গেলে আমাদের একটু নিচে যাইতে হবে, 16, 17 এই যে 16, 17 ক্লিয়ার। দেখেন 16 নাম্বার বলতেছে $8, $8, ঠিক আছে, ডলার্স কিন্তু $8, $8 ইজ বা আর দ্য প্রাইস অফ আ মুভি দিস ডেজ। তাহলে $8 ইজ হবে না আর হবে? আমি জানি এটা অনেকেই আর মনে মনে চিন্তা করতেছেন, আর অনেকেই মনে মনে চিন্তা করতেছেন আর, ঠিক আছে, যে $8 টাকা, ঠিক আছে, টাকা হয় কিন্তু টাকা যায় না, $8 ইজ আর দ্য প্রাইস অফ আ মুভি। $8 কেন হচ্ছে বলেন তো? ডলার্স ইজ হবে না আর হবে? এখান থেকে অবশ্যই এটা হবে ইজ। কেন বলেন তো? রাইট ফর্ম অফ ভার্ব যারা করেছেন, রাইট ফর্ম অফ ভার্বের আমি একটা রুলস বলেছিলাম, ভালো করে একটু খেয়াল করবেন। রাইট ফর্ম অফ ভার্বসে বলেছিলাম 30 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, ঠিক আছে, একটা সূত্র বলেছিলাম মনে আছে? 30 মাইলস, একই মেজারমেন্ট বা পরিমাণ যখন বোঝানো হয় তখন ওটা সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়। একই দৈর্ঘ্য বা পরিমাণ যখন বোঝানো হয় তখন ওটা সিঙ্গুলার হয়ে যায়। 30 মাইলস, তখন ওই মাইলস হইলেও আমার হচ্ছে যে ইজ দিতে হবে, ঠিক আছে। 30 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স, যখন পরিমাণ বা দৈর্ঘ্য বোঝায়, একই দৈর্ঘ্য একই পরিমাণ বোঝায়, তাহলে তখন যদি ডলার্স থাকে বা মাইলস থাকে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। এটা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে বলছিলাম, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তাই না? এটা ইজ হবে, ওকে, আসলে এটা ইজ হবে। তাহলে পরেরটা একটু দেখার চেষ্টা করি। বলছে ইজ বা আর দ্য বাট ইজ বা আর দ্য টুইজার্স ইন দিস ড্রয়ার। বলছে ইজ দ্য আর দ্য টুইজার্স ইন দ্য ড্রয়ার। বলছে ইজ বা আর দ্য টুইজার্স ইন দ্য ড্রয়ার, বলে কি হবে বলেন তো? টুইজার্স একটা প্লুরাল জিনিস, কয়েকটা জিনিসকে বোঝাচ্ছে, টুইজার্স, ঠিক আছে। ইজ দ্য টুইজার্স, টুইজার্স মানে হচ্ছে
চিমটা বলে, চিমটা ওই যে ব্রো আইব্রো প্লাক করে না, যেগুলাতে আইব্রো প্লাক করে দেখছেন চিমটা, যে ওইটাকে টুইজার্স বলে। হ্যাঁ, আইব্রো প্লাকার বলতে পারেন বা টুইজার্স বলা হয়, যেটা আইব্রো প্লাক করা হয় সেটা বলেন। তাহলে কি হবে টুইজার্স, তাহলে ওটা প্লুরাল বোঝাচ্ছে, যেহেতু টুইজার্স এখানে প্লুরাল সেই জন্য এখানে আর হবে, আর দ্য টুইজার্স ইন দিস ড্রয়ার। ঠিক আছে, আর দ্য টুইজার্স। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তাহলে আর অল্প কয়টা আছে আমরা একটু এটা দেখে নিব এখনই। দেখেন, দিস ইজ দ্য লাস্ট, দিজ আর দ্য লাস্ট। মুছে দিই। আমরা 23টা করবো, 23টা আজকে আমাদের 23টা টাস্ক। তো আমরা এখন 17 পর্যন্ত দেখলাম, একবারে 23টা শেষ করে দিব। দেখেন, সো দেখি আমরা 22 পর্যন্ত দেখতে পাচ্ছি, তাই না? 22 পর্যন্ত ক্লিয়ার। দেখেন, দেখেন আমরা 22 পর্যন্ত দেখতে পাচ্ছি, 18 থেকে 22। তাহলে দেখেন, ওকে আনসার ঠিক আছে সবার, আমি দেখছি আনসার ঠিক আছে। এই এখনই শেষ হয়ে যাবে আমাদের ক্লাস, জাস্ট এই 22টা থেকে 23টা পর্যন্ত আছে। 22টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, 23 থেকে আমরা শুরু করব। দেখেন 21 দেখতে পাচ্ছি, 21 পর্যন্ত। 98 দেখেন, ইয়োর প্যান্টস, তোমার প্যান্টগুলো, প্যান্টস মানে হচ্ছে প্লুরাল, ইয়োর প্যান্টস। তাহলে এখানে কি হবে, ইয়োর প্যান্টস যেহেতু বলছে, প্যান্টস আর হবে না, অবশ্যই আর হবে, যেহেতু প্যান্টস প্লুরাল, সাবজেক্টও ভার্বও প্লুরাল হবে, যেহেতু প্যান্টস প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। দেখেন দেয়ারের পরে দেখতে হবে পরে সাবজেক্টের অবস্থা কি। দেয়ার দেখলে পরে সাবজেক্টের দিকে তাকাবেন, এই দেয়ারের পরে ওয়াজ হবে না ওয়্যার হবে। দেয়ার ওয়্যার 15 ক্যান্ডিজ নাকি দেয়ার ওয়াজ 15 ক্যান্ডিজ। দেখেন দেয়ার ড্যাশ 15 ক্যান্ডিজ ইন দ্যাট ব্যাগ, বলতেছে যে দেয়ার ওয়্যার 15 ক্যান্ডিজ হবে, যেহেতু 15 ক্যান্ডিজ কয়টা, 15টা, যেহেতু বহু সংখ্যক প্লুরাল এই জন্য ওয়্যার হবে এখানে। দেয়ার ওয়্যার 15 ক্যান্ডিজ ইন দ্যাট ব্যাগ, এই ব্যাগে 15টা ক্যান্ডি ছিল। নাও দেয়ার ইজ অনলি ওয়ান লেফট, এখন মাত্র একটা বেঁচে আছে। তাহলে দেয়ার যেখানে থাকবে পরের দিকে দেখবেন যে সাবজেক্ট পরে কি আছে, দেয়ারের পরে তাকাতে হবে, পরে প্লুরাল এখানে আছে এই জন্য ওয়্যার আছে, আর এখানে দেয়ারের পরে সিঙ্গুলার আছে তাই এখানে ইজ হবে। ওয়ান লেফট, একটা বেঁচে আছে মাত্র, এই জন্য এখানে সিঙ্গুলার হবে। ঠিক আছে, এইগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইগুলো 4টা অপশন দিয়ে দেবে। হ্যাঁ, তো দেখেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের রাইটিং সেক্টরের ডেভেলপমেন্ট অনেক বেশি হয় এটাতে, যতটা না আপনাদের এমসিকিউতে হয়, রিটেন সেক্টরে আপনার অনেক বেশি হেল্প করবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমাদের যখন রিটেন কোর্স আসবে তখন দেখবেন যে এই টোটালটা মিলে, ধরেন যে আমরা যখন রিটেন কোর্স আর কি তৈরি করি তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, আরও কিছু রুলস দিয়ে আমরা তখন এইটা টোটাল মিলে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইটিং সেক্টরের ক্ষেত্রে। হ্যাঁ, তো দেখেন এটা ছিল 19 নম্বর। 20 নম্বর দেখেন, দ্য কমিটি, মনে আছে কমিটি, ক্রাউড, পাবলিক, গভর্নমেন্ট, হ্যাঁ, জুরি, কোরাস, অর্কেস্ট্রা, এগুলো মনে আছে? এগুলোর পরে কি হয়, এইগুলো যখন এই ধরনের কালেকটিভ নাউন যখন সাবজেক্ট হিসেবে থাকে তখন কি হয়, ভার্ব তখন সিঙ্গুলার হয়, তাহলে ডিবেটস হবে। দ্য কমিটি ডিবেটস দিস কোয়েশ্চেন কেয়ারফুলি, দ্য কমিটি ডিবেটস হবে, ঠিক আছে, দিস কোয়েশ্চেন কেয়ারফুলি। তাহলে কমিটি, পাবলিক, জুরি, ক্রাউড, অর্কেস্ট্রা, কোরাস, হ্যাঁ, গ্রুপ, টিম, এগুলো সবসময় এরপরে ভার্ব সিঙ্গুলার হয়, দ্য কমিটি ডিবেটস। ক্লিয়ার? এর পরেরটাতেই দেখেন 21 নম্বরে দেখেন, দ্য কমিটি মেম্বার্স, এখানে কমিটি না কিন্তু কমিটির প্রত্যেকটা মেম্বারদেরকে বোঝানো হচ্ছে, দ্য কমিটি মেম্বার্স। তাহলে কমিটি মেম্বার্স পুরোটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে শুধু নট কমিটিকে বোঝাচ্ছে, এখানে কমিটি মেম্বার্সদের বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু প্লুরাল, কমিটি মেম্বারদের সবাইকে বোঝাচ্ছে, যে এই জন্য কমিটি মেম্বার্স হচ্ছে প্লুরাল। কমিটি মেম্বার এখানে লিডস আছে আর লিড আছে, লিডটা আনসার হবে, বিকজ এখানে যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, লিড ওটা হবে প্লুরাল ভার্ব, এস বাই এস যেটা যুক্ত আছে সেটা সিঙ্গুলার, আর যেটা যুক্ত নেই সেটা প্লুরাল, তাই লিডস না হয়ে এখানে লিড হবে, বিকজ এখানে কমিটি মেম্বার্স বোঝাচ্ছে। দেখেন, দ্য কমিটি মেম্বার্স লিড ভেরি ডিফারেন্ট লিভস ইন প্রাইভেট, ঠিক আছে। এবার আমরা 22 নাম্বার কি দেখতে পাচ্ছি, 22 নাম্বার দেখতে পাচ্ছি না, এবার আমরা 22 নাম্বারটা খেয়াল করব। গুড, আপনাদের সবার আনসার মোটামুটি ঠিক হচ্ছে। কমিটি এর পর ভার্ব সিঙ্গুলার, ইয়েস গুড।
কমিটি, পাবলিক, অর্কেস্ট্রা, কোরাস, জুরি, ক্রাউড, ঠিক আছে, টিম, গ্রুপ। তাহলে দেখেন আমরা এবার কয় নাম্বার দেখবো, 22 আর 23 দেখবো। 22 আর 23 দেখবো, একটু খেয়াল করেন। জাস্ট আ মিনিট। আচ্ছা, একজন বলছে 17 নাম্বার তো আর না, 17 নাম্বার আরই হবে। টুইজার্স হচ্ছে প্লুরাল, ঠিক আছে, টুইজার্স প্লুরাল হবে, এই জন্য আর হবে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি এই ক্লাস শেষে এই স্লাইডগুলো আমি হচ্ছে ইয়েতে পোস্ট করে দিব, ঠিক আছে, গ্রুপে এগুলো পোস্ট করে দেবো, আপনারা আবার একটু দেখে নেবেন, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, ঠিক আছে। সো দেখেন 22-23 দেখেন, দ্য প্রাইম মিনিস্টার টুগেদার উইথ his wife, the prime minister together with his wife, ঠিক আছে, the prime minister together with his, along with, together with, accompanied by, accompanied with, ঠিক আছে, এগুলা কি হয়, along with, together with, many a, তারপরে accompanied with, ঠিক আছে, এগুলোর সাথে কি হয় বলেন তো, together with এর আগে হয় না পরে হয়, সাবজেক্টটা নিতে হয়, মনে আছে, together with, along with, এগুলো আমি সাবজেক্টে দিয়েছিলাম। তাহলে এখানে দেখেন the prime minister together with his wife, prime minister together with his wife, তাহলে এখানে the prime minister হবে, কারণ together with along with এর আগের সাবজেক্টটা নিতে হয় সব সময়, along with together with এর সাবজেক্টটা আগেরটা নিতে হয় সব সময়, তাহলে the prime minister কে নিতে হবে। তা the prime minister সিঙ্গুলার না, এই জন্য greets হবে, greets the prime minister along together with his wife greets the press cordially, ঠিক আছে, এখানে গ্রিটস হবে। যারা গ্রিটস দিচ্ছেন তারা রাইট করেছেন, আমি গ্রিট যদি কেউ দেন তাহলে সেটা ভুল হয়ে যাবে। গ্রিটস, গুড, গ্রিটস, GR না, GREETS, যারা এটি দিচ্ছেন ভুল বানানটা একটু দেখে নেন, গ্রিটস হবে, GREETS, গ্রিটস মানে সম্বোধন করা। অল অফ দ্য সিটিজ, লাস্টেটা দেখেন, লাস্টেটা কি বলতেছে, অল অফ দ্য সিটিজ, all of the cities even the scratched one, বলছে all of the cities even the scratched one is are in this case, তাহলে এখানে all of the cities হচ্ছে আমাদের মূলত এখানে সাবজেক্ট, all of the cities, all of the, ঠিক আছে, all of থাকলে সেটা all of the cities even the scratched one, all of the হলে হয় আমাদের প্লুরাল ভার্ব হয়, all of the series even the scratched one are in this, এখানে আর হবে লাস্টে, all of the থাকলে আর হয়, ঠিক আছে, মনে রাখবেন, all of the series even the scratched one, না না এখানে আর হবে, ইজ না, all of the series, এখানে all of the series হচ্ছে মূল বিষয়, হেডওয়ার্ড এখানে, যে কারণে all of the series এখানে হবে, ঠিক আছে, even the scratched one, এখানে all of the series কে ফোকাস করতেছে, যেই জন্য এখানে আর হবে। তো এটাই ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়। তো আমাদের এখানে আমি এটা একটু উপরে নিই, আমাদের এখানে আজকে মূলত এইটুকুই ছিল, আমি একটু দেওয়ার চেষ্টা করব, আমাদের এখানকার লাইটটা দেওয়ার চেষ্টা করব, তো খেয়াল করেন। তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আপনারা এখন আছেন, যদি এই বিষয়ে কোনো প্রবলেম থেকে থাকে, পাওয়ার গাইডের 11 নাম্বারটা দেখবেন প্লিজ, 11 নাম্বারটা, জাস্ট আ মিনিট, এখানে পাওয়ার গাইড ছিল, হ্যাঁ, ইয়েস, নো, হোয়ার ইজ দ্য পাওয়ার গাইড, এখানে রাখা ছিল, জাস্ট আ মিনিট, 11 নাম্বার আমি দেখছি, দেখে আপনাকে জানাচ্ছি। হেয়ার ইজ দ্য পাওয়ার গাইড। পেজ নাম্বার বলেন, পাওয়ার গাইডের 11 নাম্বার পেজ নাম্বারটা বলতে হবে আমাকে, পেজ নাম্বারটা না বুঝলে বুঝবো না। গ্রিডসের পর কি লেখা, আমি এটার দিয়ে দিচ্ছি, আমি সব কিছু এখানকার দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন, যা যা আছে সব কোশ্চেনটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, অ্যান্সার সহ দিয়ে দিব, আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে।
406 পেজে, 406 পেজ 22 নাম্বার। ঠিক আছে, দেখছি 400 406 পেজ 22, 21, 22 নাম্বার তো নাই 406 পেজে। আপনি কোথায় 22 নাম্বার পেলেন? 406 তো কোনো 22 নাম্বারই নেই আমার এখানে। চারশো ছয় কোথায় আছে 22 নাম্বার? আপনি কি কোশ্চেনটা একটু দ্রুত করবেন অবশ্যই, যেটা বলবেন ক্লিয়ারলি একটু জানাই দিবেন, তাহলে আমাদের সুবিধা। আমি এখানে খুঁজে বেড়াবো কি করে? 406 তো কোনো 22 নাম্বারই নাই। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা সমস্যা হয় সেটা বলিয়েন পরে। 406-এর 11 বা 406 11 নাম্বার বলেছিলেন। আচ্ছা 11 নাম্বার দেখেন, 3/4 অফ দ্য ওয়ার্ক। আচ্ছা পোর্শনেরটা বুঝাইছিলাম না, 3/4 অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, 3/4 অফ দ্য ওয়ার্ক, ওয়ার্কের 3/4, সেখানে ইজ হবে অবশ্যই সি। আচ্ছা এখানে অপশান তো ইজ নাই, অপশান অন্যান্যগুলো আছে। হ্যাজ বিন ফিনিশড। দেখেন এখানে 3/4, ঠিক আছে, 3/4 অফ দ্য ওয়ার্ক, 3/4 অফ দ্য ওয়ার্ক। যদি কোনো অংশ বোঝায়, পোর্শন বোঝায়, কোনো একটা কিছুর অংশ বোঝাইলে ভার্ব কিন্তু অবশ্যই সিঙ্গুলার নাম্বার হবে। ঠিক আছে, তাহলে যদি কোনো 3/4 বা 1/5, ঠিক আছে, 1/5, 3/4 অফ দ্য ওয়ার্ক, তাহলে 3/4, কাজের 3/4, একটা কাজের একটা অংশ বুঝাইলে সেটা ভার্ব হবে অবশ্যই সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখেন এই যে 11 নম্বরে বলতেছে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড। ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য হ্যাজ আসছে, হ্যাজ বিন ফিনিশড হয়েছে। ঠিক আছে, হ্যাজ বিন ফিনিশড, ক্লিয়ার? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন, প্রেজেন্ট পারফেক্টের কারণে হ্যাজ বিন এসছে এবং হ্যাজ এসছে, ক্লিয়ার? হ্যাভ বিন কোথায়? হ্যাভ বিন পাইছি, হ্যাভ বিন না, এটা হচ্ছে হ্যাজ বিন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাজ বিন কেন? আচ্ছা ইট হ্যাজ বিন ডান, ইট হ্যাজ বিন ডান। বিন মানে হচ্ছে বি, ঠিক আছে, বি মানে হওয়া, বি মানে হওয়া, সেই হওয়া থেকে এখানে বি ভার্ব মানে হচ্ছে বি দেয়ার। ঠিক আছে, বলে না বি দেয়ার, ওখানে থেকো, বি দেয়ার, থাকা বা হওয়া, বিং, বি মানে হওয়া, সেই হওয়াকে কেন্দ্র করে বোঝানো হয়েছে। এটা কিন্তু সেই হওয়াটা হ্যাবের পরে বা হ্যাজের পরে বসলে বি থেকে বিন হয়ে যাবে, ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। তো 3/403, আচ্ছা যাচ্ছি। আচ্ছা এখানে বলতেছে সাবজেক্ট যদি ভগ্নাংশ হয় এবং তার লব হয় 1, 1/4। এখানে তো ম্যাথমেটিক্যাল, আমাদের যে রাইটার একটু মনে হয় ম্যাথে খুব এক্সপার্ট, যিনি এই অংশ পোর্শন রুলসটা লিখেছেন, বলছে যদি সাবজেক্ট ভগ্নাংশ হয় এবং হচ্ছে তার লব হয় 1, লব মানে কত? উপরের অংশ না, 3/4, এখানে 3 হচ্ছে লব না, 3/4, তাহলে 1/4 মানে 1/4 না, তাহলে উপরের অংশটা তো লব হয়, তাই না? লব যদি হয় 1,
তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। বোঝা গেছে? এটা বোঝাইতে চাইছে। দেখেন 2/3 অফ দ্য ক্রপস আর ড্যামেজ, ঠিক আছে, এখানে বোঝাতে চাইছে এটা 3/4 অফ দ্য পিপল আর অ্যাবসেন্ট, এই আর কি, এটা ছাড়া কিছু না। আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া। 13 নম্বর বললাম না, ইংলিশ 13 নম্বর তো ইজি দেখতে পাচ্ছি এখানে আমি। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি কথা বলা হয়। ইংলিশ তো সাবজেক্টের নামে একটা, এখানে একটা সাবজেক্ট বুঝাইছে, এই জন্য এটা ইজ হবে। ইংলিশ ইজ স্পোকেন কেন? একটা প্যাসিভ ভয়েস, তাই প্যাসিভ ভয়েস বলে ইজ প্লাস V3 হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো 19 নম্বরটা বলেছি মনে হয়, 406 পেজে 14 আর 19, 14 নম্বরটা ফসফেটস আছে না, ফসফেটসের জন্য এটা হবে আপনার, যেহেতু ফসফেটস এস যুক্ত আছে প্লুরাল, এই জন্য নিড টু বি অ্যাডেড, ফসফেটস নিড টু বি অ্যাডেড টু মোস্ট ফার্মল্যান্ডস ইন বাংলাদেশ। বলতে বেশিরভাগ জমি চাষের জন্য ফসফেট হচ্ছে আমাদের অ্যাড করা উচিত। ফসফেটস যেহেতু প্লুরাল, এই জন্য নিড টু বি অ্যাডেড, যোগ করা উচিত বা যোগ করা উচিত। এটা প্যাসিভ ভয়েসের জন্য নিড টু বি হয়েছে, নিড টু বি প্লাস V3 অ্যাডেড। 19 নম্বর আই সাজেস্ট দ্যাট হি, এটা হচ্ছে আমাদের সাবজাংটিভ ভার্ব। 19 নম্বরের সাথে এটা কোনো কানেকশন নেই, তারপর আমি বলে দিচ্ছি আই সাজেস্ট দ্যাট হি, যেখানে V1 হবে। আই সাজেস্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, সাজেস্ট হচ্ছে সাবজাংটিভ ভার্ব, এখানে গো হবে, সি গো, যেহেতু সাজেস্ট সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্বের পর সবসময় V1 বসে। আই সাজেস্ট দ্যাট হি গো হবে, গো টু ডাক্তার। আপনারা অনেকে মনে করতে পারেন গোস টু ডাক্তার হতে পারে, বাট যেহেতু সাবজাংটিভ ভার্ব এটা গো হবে, ঠিক আছে, এটা অনেকে কনফিউজ হয়ে যায়। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের ক্লাস যদি কোনো সমস্যা থেকে থাকে জানাবেন যে এখানে বুঝতে পারেননি, এই অংশটুকু বুঝতে পারেননি, তো আমরা অবশ্যই চেষ্টা করবো যে ক্লিয়ার করে দেওয়ার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।